हेलो फ्रेंड, वेलकम टू बैक माय यूट्यूब चैनल। तो আপনারা যদি ভাবেন যে রেস্টুরেন্ট স্টাইলে চিকেন তন্দুরি বানাবেন তো এই ভিডিওটা আপনার জন্য, কারণ আজকে আমরা রেস্টুরেন্ট স্টাইলে চিকেন তন্দুরি বানাতে চলেছি। ভিডিওটা শুরু করার আগে বলি, এই চ্যানেল যদি আপনি নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দেবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। তো চলুন দেখা যাক যে রেস্টুরেন্ট স্টাইলে চিকেন তন্দুরি কিভাবে বানায়। প্রথমে চিকেনের পিসগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। চিকেনের পিসগুলো ধোয়া হয়ে গেলে একটা ধারালো চাকু দিয়ে চিকেনের পিসগুলোর উপর থেকে হালকা হালকা করে আমরা চিড়ে দেবো। তো আমাদের চিকেনের পিসগুলো সবগুলো চেরা হয়ে গেছে। এবার আমরা কি কি মশলা ইউজ করব সেটা আবার একবার আপনাদের বলি। এখানে আমরা ইউজ করব তন্দুরি চিকেন মশলা, ড্রাই ম্যাঙ্গো পাউডার, কাশ্মীরি রেড চিলি পাউডার, নর্মাল রেড চিলি পাউডার, আদা রসুনের পেস্ট, টক দই আর আমুল বাটার ইউজ করব। এরপরে আমরা টক দইটাকে একটা শুকনো পরিষ্কার ন্যাকড়াতে ভালো করে ছেঁকে নেব, কারণ টক দইয়ের মধ্যে এমনিতেই প্রচুর পরিমাণ জল থাকে, সেই জলটা আমরা ইউজ করব না, সলিড টক দইটা ইউজ করব। আর একটা কথা আপনাদের বলে দিই যে আমরা 2 কেজি চিকেনের তন্দুরি চিকেন করছি, তার জন্য আমরা দই কিনেছি হলো 500 টক দই আমরা ইউজ করছি। আপনারা দেখলেই বুঝতে পারছেন যে টক দইয়ের মধ্যে থেকে কতটা জল বেরোলো। এই জলটা আমরা ইউজ করব না, তো সলিড যে টক দই থাকবে সেটাই আমরা ইউজ করব। এরপর টক দইয়ের সাথে আমরা সব মশলাগুলো পরিমাণ মতোভাবে মিশিয়ে নেব ভালোভাবে। প্রথমে আমরা রেড চিলি পাউডার দেবো, বেশি না, হালকা পরিমাণ মতো, কারণ বেশি হয়ে গেলে প্রচণ্ড পরিমাণ ঝাল হয়ে যাবে। এরপরে আমরা 2 চামচ ড্রাই ম্যাঙ্গো পাউডার দেব। তারপরে আমরা দেব কাশ্মীরি রেড চিলি পাউডার 2 চামচ, কারণ এটা বেশি দিলে কোনো সমস্যা নেই, এটা তো ঝাল হয় না, শুধু কালারের জন্য আমরা ইউজ করি। এরপরে আমরা দেব আদা রসুনের পেস্ট, 5 টাকা দামের যে পাতাগুলো পাওয়া যায় সে 1 পাতা। আপনারা চাইলেও এমনি আদা রসুন বেটেও দিতে পারেন, সেটা আপনার ব্যাপার। এরপরে আমরা ইউজ করব এভারেজের চিকেন তন্দুরি মশলা, এটা আমরা 3 চামচ ইউজ করব। এরপরে পরিমাণ মতো লবণ আর হালকা একটু সরিষার তেল আমরা ইউজ করব। সব মশলা দেওয়া হয়ে গেলে দইয়ের সাথে মশলাগুলো ভালো করে মিশিয়ে নেব, যেন কোনো দলা দলা না থাকে। এরপর চিকেনের পিসগুলোর গায়ে সেই মশলাটা খুব ভালোভাবে সব জায়গায় লাগিয়ে দেবো, যেন কোনো জায়গায় ফাঁকা না থাকে। প্রত্যেকটা চিকেনের পিসে মশলা লাগানো হয়ে গেলে এটা মিনিমাম 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে আমরা রেখে দেবো। আপনারা এর বেশি করতে পারেন, কিন্তু মিনিমাম আপনাকে 1 ঘন্টা ম্যারিনেট করতে হবে। চিকেনের পিসগুলো ম্যারিনেট করতে দিয়ে আমরা এদিকে একটা কাঠের একটা উনুন তৈরি করলাম, চারদিকে ইট দিয়ে মাঝখানে কাঠগুলো দিয়ে সুন্দর করে সাজিয়ে নিলাম।
এরপর হালকা একটু ডিজেল কাঠের উপর দিয়ে ছড়িয়ে তাতে আমরা পাটখাটি দিয়ে আগুন ধরিয়ে দেবো। কাঠগুলো মোটামুটি পুড়ে গেলে একটা লাঠি দিয়ে ওই কাঠগুলোকে বাড়ি মেরে আমরা ভেঙে দেবো। ভেঙে দিয়ে ওর কয়লাগুলো নিচে আমরা সমান করে দেবো। তারপরে কয়লাগুলো সমান হয়ে গেলে এবার হালকা করে উপর দিয়ে আমরা জল ছিটিয়ে দেবো যেন আগুনটা লিভে যায়, কারণ আমরা তো আগুনে করবো না, কারণ এটা হলো কয়লার হিটে আমরা চিকেনটাকে পোড়াবো। তো আমাদের চিকেনের পিসগুলো ম্যারিনেট করা রেডি হয়ে গেছে, আর এদিকে আমাদের কয়লার আগুনও তৈরি হয়ে গেছে। এবার আমরা ওই এক এক করে চিকেনের পিসগুলো নেটের উপরে বসিয়ে দেবো। চিকেনের পিসগুলো মোটামুটি এক সাইড পোড়ানো হয়ে গেলে সেই পিসগুলো আমরা উল্টে দেবো। এরপরে একটা বাটিতে আমরা বাটারটা গলিয়ে একটা ব্রাশ দিয়ে সেই চিকেনের পিসগুলোর উপরে আমরা হালকা হালকা করে বাটারটা লাগিয়ে দেবো। তো ফাইনালি আমাদের চিকেন তন্দুরি রেডি। দেখলে আপনারা বুঝতে পারছেন, হ্যাঁ সেন্টটা খুব সুন্দর বেরোচ্ছে, একদম দোকান থেকেও সেন্টটা আরও সুন্দর। এবার যেই সাইডগুলো মোটামুটি একটু পুরনো বাকি আছে সেই সাইডগুলো ঘুরিয়ে ঘুরিয়ে আমরা পুড়িয়ে নেব। তো আমাদের চিকেন তন্দুরি পোড়ানো রেডি। এবার এক এক করে চিমটা দিয়ে চিকেনের পিসগুলো তুলে নেব। তো ফাইনালি আমাদের চিকেন তন্দুরি রেডি। এবার টেস্ট করার পালা। তো বন্ধুরা, সবার শেষে একটা কথাই বলবো যে আপনারা যদি আমাদের স্টাইলে
ঠিক এইভাবে যদি চিকেন তন্দুরি বানান তাহলে দেখবেন যে দোকানের থেকেও আরও বেশি সুন্দরভাবে আপনি চিকেন তন্দুরি বানাতে পেরেছেন। তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। আপনারা যদি এভাবে পাশে থাকেন তাহলে আমি আরও ভিডিও বানাবো, আরও আপনাদের শেয়ার করব। তো ভালো থাকবেন, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।